নমস্কার, কাকলি গ্রাফিক্স থেকে সবাইকে স্বাগত। আজকের দেখাবো এই 3D ডিজাইনগুলো আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে ঠিক কিভাবে করি। বেশি সময় না নিয়ে তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা একটা ব্লু নিয়ে নিলাম যাতে বোঝার সুবিধার জন্য। আচ্ছা, আমি একটা টেক্সট নিলাম, ডিজাইন লেখা এই টেক্সটটা নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো ফন্ট ইউজ করো, আমি এটাই রেখেছি। তারপরে ক্রিয়েট আউটলাইন করলাম রাইট ক্লিক করে, দেন আমি একটু নিচে নামিয়ে নিই। আচ্ছা, তারপরে এখান থেকে শেপটা দেখো, প্রথমে একটু বাদিক টেনে তারপরে একটু ডান দিক নিলাম, দেন ওই কোণাগুলো একটু আমার আন্দাজ মতো আমি বসিয়ে নিলাম সমান সমান করে। আচ্ছা, তারপরে এই সাইনটা থেকে ক্লিক করে এটা একটু নিচু করে দেব, সমান হয়ে গেল। আচ্ছা, এবার অল্ট চিপে আমি আর একটা কপি উপরে নিলাম, আবার অল্ট চিপে আর একটা কপি উপরে নিলাম। তারপরে এবার আমি এই যে উপরেরটা, এটার কালারটা আমি চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করে, হ্যাঁ এটাই থাক কালারটা। দেন আমি নিচেরটা যেটা একদম ব্যাকগ্রাউন্ড কালার আছে আমি সেটাই নেব, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে আমার ব্লু আছে, এটা ব্লুই থাক। আচ্ছা, তারপরে আমি যেটা করব সেটা একটু লক করে নিই। অবজেক্টে যাবে, এই লক সিলেকশন হয়ে গেল। আচ্ছা, তারপরে পুরোটাকে ধরে আমি সিলেক্ট করলাম, তারপরে অবজেক্টে গেলাম, তারপরে গিয়ে এই ব্লেন্ডে গিয়ে অপশান, আচ্ছা এখানে 500-600 মোটামুটি রেখেও এন্টার মেরে দাও, এন্টার মেরে দিলে হয়ে যাবে। আচ্ছা, তারপরে আবার অবজেক্টে যাবে, অবজেক্টে গিয়ে আবার ব্লেন্ডে গিয়ে মেক, হয়ে গেল একটা 3D ফিল চলে এলো। একটু উপরে তুলে নিই। আচ্ছা, তারপরে এটার কালারটা আবার আমি চেঞ্জ করব। এটা যে কোনো একটা কালার তোমাদের পছন্দসই, যেটা একটু দেখতে ভাল লাগবে। আমি একটু রেডটাই রাখলাম, সবুজের ওপর রেডটা ভাল লাগে। তো এবার আমি এটা এর ওপরে একদম সমান সমান করে বসিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছে। আচ্ছা, এবার পুরোটা একটু সিলেক্ট করে উপরের দিকে তুলে নিই। ঠিক আছে, এবার এই নিচটা ধরে সিলেক্ট করে এফেক্টে গিয়ে এই যে স্টাইলিজে গিয়ে ড্রপস শ্যাডো দেখে নাও কত কি রাখবে, 75%। যাই হোক, ওকে। দেখেছো নিচে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তাহলে শিখে গেলাম তো কীভাবে 3D টেক্সট করতে হয়। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক দিতে তো ভুলোই না।